হ্যালো, আমি প্রিয়দর্শিনী আর আমি আজ চলে এসেছি তোমাদের সাথে আমার বেনারসের ভিডিও শেয়ার করতে। পুজোর সময় টুক করে চলে গেছিলাম বেনারস মাকে সঙ্গে করে। হাওড়ার থেকে টিকিট পাইনি, তাই শালিমার স্টেশন থেকে আমাদেরকে ট্রেন ধরতে হয়েছিল। সন্ধেবেলার ট্রেন ছিল, পরের দিন সকালবেলা, সকাল ঠিক বলবো না, ওই ধরো 11:30 11:45 নাগাদ আমরা পৌঁছে যাই বেনারস। যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্য। পরের দিন সকালবেলা সুন্দর লাগছিল, বেশ আস্তে আস্তে কলকাতার থেকে যে দূরে চলে যাচ্ছি সেটা আশপাশের ল্যান্ডস্কেপটা দেখেই বোঝা যাচ্ছিল। এবার প্রায় আমরা বেনারস চলে এসেছি, আর এখানেও এই নৌকা, জল, বেশ কিছু মন্দির, এইসবগুলো দেখেই বেশ একটা বেনারস বেনারস ফিল আসছিল। খুবই এনজয় করছিলাম ভিউটা। আমার বরাবরই প্লেন বলছি ট্রেনের থেকে বাইরে দেখতে এবং সেই যে চেঞ্জেস যেটা আসে ওটা আমি খুব এনজয় করি। খুব একটা তো আজকাল আর যাওয়া হয় না, বাট অনেক দিন পরে বেশ আবার বেরালাম, কাজে খুব ভালো লাগলো। এই ট্রেনটাতে খাবার ইনক্লুডেড ছিল না, তাই জন্য ট্রেনের যে খাবারের উঠেছিল সেখান থেকে আমরা নিয়েছিলাম। এটা ছিল ইডলি, খুবই বাজে ছিল, এটার বিষয়ে আমার কিছু বলার নেই, খাবারটা খুব বাজে ছিল। বাট আদার দ্যান দ্যাট দ্য ট্রেন জার্নি ওয়াজ ভেরি কমফোর্টেবল, ভালো ছিল। আর এই আমরা পৌঁছে গেছি বেনারস জাংশন স্টেশনে। মা এখানে পৌঁছে যথেষ্ট খুশি, এবং খুশি খুশি একটা ছবি তোলা হয়ে গেছে। এটা মা আর আমি একসাথে স্টেশনে দাঁড়িয়ে ছবি তুলেছি। আমি যে মুখটা কুঁচকে রেখেছি সেটা কোনো বিরক্তিতে নয়, সেটা হচ্ছে অসম্ভব বেশি রোদ্দুর থাকার জন্যে আমার ভুরুটা ওরকম কুঁচিয়ে গেছে। মায়ের আরেকটা ছবিটা পুরোটা ঠিক করে নিতে পারিনি, ওই আবার এতটাই আলো ছিল যে আমি কী ছবি তুলছিলাম আমি সেটার কিছুই উদ্ধার করে উঠতে পারছিলাম না। যাই হোক, অটো করে অ্যান্ড রিক্সা করে পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলটা। এটা একদম গোদলিয়ার উপরেই ছিল, একটা খুব সুন্দর হোটেল, ভালো সাজানো, ভেরি ডিসেন্ট, নিট, কমফোর্টেবল, রুমসগুলো যথেষ্ট পরিষ্কার। পৌঁছে একটু কিছুটা ফ্রেশ হয়ে নিলাম, আর আমি তো আবার ওয়াশরুম নিয়ে ভীষণ পিটপিটে, তাই জন্য একটু ওয়াশরুমটাকেও চেক করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো আই ওয়াজ প্রিটি হ্যাপি উইথ দ্য অ্যামেনিটিস। তারপরে একটু রিল্যাক্স করে নেওয়ার পরে একটু এই আমার যে ছবিটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি খুব একটা বেশ হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড মুডে আছি এবং ইকুয়ালি টায়ার্ড। বাট যাই হোক, ট্রেন জার্নি অলওয়েজ একটু ধকলের হয়। তো এবার একটু খিদে পেয়ে গেল, তাই জন্য আমি আর মা ডিসাইড করলাম যে এবার আমাদের কিছু একটু খাওয়া উচিত। তাই আমরা ঝট করে মেনু কার্ডটাকে একটু দেখে নিলাম। আমরা বাইরে গিয়ে কোথাও খাওয়ার ইচ্ছা হলো না, তাই জন্য আমরা রুমেই খাবারটা ডেকে নিলাম। এটা ছিল একটা মহারাজা থালি, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড চয়েস, কারণ খাবারটা অসম্ভব ভালো ছিল এবং কোয়ালিটিটাও যতটা ভালো, কোয়ান্টিটিটা ইকুয়ালি ভালো, প্রেজেন্টেশন ওয়াজ অলসো ভেরি গুড। সবটাই ভেজ, অবভিয়াসলি দ্য থালি ইজ অ্যাবসলিউটলি আ ভেজ থালি, বাট দ্য টেস্ট ওয়াজ ভেরি ভেরি গুড। আই এনজয়েড ইট। আর খিদে পেয়েছিল বলে আরোই ভালো লাগলো। হ্যাঁ, এখানে যেটা কোল্ড ড্রিঙ্কের বটল তোমরা দেখতে পাচ্ছ, দ্য স্প্রাইট অ্যান্ড দ্য থামস আপ, সেটা অবভিয়াসলি এটার মধ্যে ইনক্লুডেড ছিল না, ওটা আলাদা নিয়েছিলাম। বিকেলবেলা আমরা অঞ্জলি দেখতে চলে গেলাম। দশমেধ ঘাটটার নামটা ভুলে গেলাম, দশমেধ ঘাট, রাইট, টাং টুইস্টার হয়ে গেছিলো। সেখানে যাওয়ার পথে কিছুটা ছবি তুলে নিলাম, কারণ আমার এই আশপাশের জিনিসগুলো বেশ সুন্দর লাগছিল। আর এখানেও গঙ্গা, নৌকা, মন্দির, ঘন্টার আওয়াজ, ধূপ ধুনো, মানে পুরো ব্যাপারটা, এই ছাতাটা, এই বেনারস স্পেশাল ছাতা, এগুলো বেশ একটা কি বলবো, একটা দারুণ একটা ফিলিং হচ্ছিল, একটা ভীষণ ভালো লাগছিল। কারণ বেনারসে আমি প্রথমবার গেছিলাম। মায়ের তো অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমাদের যাওয়া হয়ে ওঠেনি। আলটিমেটলি হলো। সো আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল টু গড যে আমরা পৌঁছাতে পারলাম ঠিকঠাক, ভালো করে বেনারস দর্শন করতে পারলাম, এবং যা যা আমাদের প্ল্যানস প্রোগ্রামস ছিল সেগুলোও সব করে উঠতে পেরেছি। এখানে হচ্ছে গঙ্গা মন্দির, গঙ্গা মন্দিরের উপরে, ছাদের উপরে, ওখানেই এখন আরতি হয়। এখন তার নিচে আরতিটা হয় না। এইগুলো লঞ্চ, স্টিমার, বোট, যাতে বসে সুন্দর করে আরতি দেখতে পাওয়া যায়। আমি তো অ্যাডভাইস করবো যে তোমরা বেনারসে গেলে অবভিয়াসলি বোট রাইডটা বা লঞ্চ রাইড বা স্টিমার রাইডটা নিও। সবকটা ঘাট ঘুরিয়ে দেখানো হয়, খুব সুন্দর লাগবে। সন্ধ্যের টাইমটা তো বিউটিফুল। মায়ের একটু নৌকাতে ভয় করছিল, তাই জন্য আমি ওটা অ্যাভয়েড করেছি। বাট তোমাদের যদি ভয় না করে তাহলে ওটা এনজয় করো। এই সাধু বাবাকে আমার খুব ফ্যাসিনেটিং লেগেছে, তাই জন্য ওনার একটা টুক করে ছবি তুলে ফেলেছি।
পুরো ভস্ম মেখে বসেছিলেন উনি। শুধু উনি না, ওনার মতন আরও অনেকেই ছিল। এইখানে হচ্ছিল যেখানে আরতির জন্য সব প্রিপারেশন হচ্ছিল এই ছাতের উপরটাতে। এটাই হচ্ছে গঙ্গা মন্দির। আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এই যে ছাদটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই ছাদেরই অপোজিটে একটা বাড়িতে ছাতে আমরা বসে এই ভিউটা এনজয় করছিলাম। ওখানে এই সিস্টেমটা আছে, ওখানে লোকেরা ব্যালকনি ভিউ বলে আবার ওটাকে। আমার বেশ মজা লেগেছিল। বলেছিল ব্যালকনি মে আপ লোগোं का एकदम सेटिंग करवा देंगे, आप लोग अच्छे से बैठ के देख पाओगे। তো হি ওয়াজন্ট রং। একটা ঠিক অপোজিটের একটা বাড়িতেই চেয়ার টেয়ার দিয়ে আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছিল। তো সেখানে আনডিস্টার্বডভাবে আমরা সারাটাক্ষণ বসে এই আরতিটা দেখতে পেরেছি। আমার ভিডিও কোয়ালিটি অত ভালো নয়, আমার মোবাইলটা জাস্ট নর্মাল মোবাইল। তোমাদের যদি এটা ডিএসএলআর হয় বা কিছু হয়, অবভিয়াসলি তোমরা এটাকে আরও সুন্দর ক্যাপচার করতে পারবে। বাট আমি এটাতেই যথেষ্ট খুশি, কারণ ওই এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব ম্যাটার করছিল, যেটা ওখানে বসে যে এই এক্সপিরিয়েন্সটা আমি এনজয় করছিলাম। অ্যাপার্ট ফ্রম ইট আমি ভিডিও করার চেষ্টা করছিলামই, যাতে পরে আমি আমার ফটোর অ্যালবামেও সেগুলো রাখতে পারি। ওখান থেকে বেরিয়ে ফেরার সময় একটু লাস্সি খেলাম না, এরকম কি হয়? বেনারস গেছি, লাস্সি খাবো না, ঠান্ডাই খাবো না, তাহলে তো সফরটাই হাফ রয়ে যাবে। তো আমি নিয়েছিলাম ড্রাই ফ্রুট লাস্সি। ইট ওয়াজ ভেরি গুড থিক। মা নিয়েছিল ঠান্ডাই, সেটাও খুব ভালো ছিল। আর মায়ের হাসিটা দেখেই বুঝতে পারছো ঠান্ডাইটা মা ভালোই এনজয় করেছে। আর এবার আসছে আমার ছবি। আমিও ইকুয়ালি পোজও যেরকম দিচ্ছি তেমনি লাস্সিটাও খেয়েছি, ড্রাই ফ্রুট লাস্সি, মালাই লাস্সি, ভীষণ ভালো। অ্যাপার্ট ফ্রম ইট আমি চাও খেয়েছিলাম, পানও খেয়েছিলাম, সেগুলোর ছবি তুলতে পারিনি, তার আগেই খেয়ে ফেলেছি। রাত্রিবেলা একটা লাইট ডিনার, পোহা দিয়ে ডিনার করেছিলাম, আর রাত্রিবেলা একটু ব্ল্যাক টি খেয়েছিলাম যাতে সব কিছু হজম টজম হয়ে যায়। আর তারপরে সেদিনের মতন আমাদের দিন শেষ। একটু রিল্যাক্স করে মায়ের সঙ্গে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ছিলাম যাতে তাড়াতাড়ি উঠতে পারি, কারণ পরের দিন আমাদের যা ছিল সব মন্দির দর্শনে। বিশ্বনাথ মন্দির, কালভৈরব মন্দির, মা অন্নপূর্ণা মন্দির, তিনটে দেখারই আমাদের প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস ছিল। সেটাতে আমরা কোনো মোবাইল ক্যারি করতে পারিনি, তাই কোনো ছবি নেই। সন্ধেবেলা ওটা দশমীর দিন ছিল, তো দুর্গাপুজো একটু হলেও তো মিস করেছি কলকাতার। তো সেই দুঃখটা বেনারসে গিয়ে মিটে গেছে, কারণ ওখানে গিয়ে আমি দুর্গা ঠাকুর দেখতে পেয়ে গেছি। এবং শুধু দুর্গা ঠাকুর নয়, আমাদের হোটেলের ঠিক পাশেই এটা দুর্গা সমিতি মানে ক্লাব ছিল, এবং সেখানে পুজো হচ্ছিল। তারপর সেখান থেকে প্রসেশন বেরিয়েছিল, এই গোদলিয়া মার্কেট যেটা চক যেটা, সেখানে দিয়েই প্রসেশন যাচ্ছিল। দুটো দুর্গা ঠাকুরের প্রসেশন গেল। আর এই ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, কলকাতাতেই শুধু দুর্গাপুজোয় ভিড় হয় এমনটা নয়, বেনারসও ইকুয়ালি ভিড়, প্রচণ্ডই কি খুশি বাড়ি যাচ্ছে বলে। বলে বাবা এই জঞ্জালে আর থাকতে ইচ্ছে করছে না। পৃথিবীর যাচ্ছে তাই করে তিনি চলে গেলেন। ভোগ কিন্তু নট খিচুড়ি ভোগ, এটা ছিল সবজি পুরি অ্যান্ড বোঁদে, ড্রাই বোঁদে, ওটা খুব সুন্দর খেতে ছিল। রাত্রিবেলা ফিরে এসে আবার একটা লাইট স্যুপ দিয়ে ডিনার। আমি কেন পোজ দিচ্ছি আমি নিজেও জানি না। এটা আমাদের লাস্টের দিনটাই অলমোস্ট, যেখানে আমি গোদলিয়া মার্কেটে ঘুরে বেড়াচ্ছিলাম, একটু শপিং করছিলাম। এটা লক্ষ্মী শাড়ি হাউস, যেখান থেকে শাড়ি কেনা হয়েছে। অনিলের জর্দার দোকান, যেখান থেকে আমরা মশলা কিনেছি। এটা আমি ভেরি হ্যাপি আফটার ডুইং হোয়াট এভার শপিং আই ডিড। এটাও আমি ওই জামাটা বেনারস থেকে ইনি যদি না থাকতেন, ইনি আমাদের রিক্সা চালিয়ে স্টেশন অবধি নিয়ে এসেছিলেন, ইনি না থাকলে হয়তো বা আমরা ফেরার দিনকে ঠিক টাইমের মধ্যে স্টেশনে ফিরতেই পারতাম না। সেই গল্প বিস্তারে তোমাদেরকে অন্য কোনো দিন বলবো। অ্যান্ড দিস ইজ মি অ্যান্ড মা ইন দ্য এসি লাউঞ্জ। এরপরে আমরা ট্রেন ধরে কলকাতা চলে এলাম।